খুতবা দেওয়ার সময় জুমার দিন অন্য সময় যখন নবীজি আলোচনা করতেন ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উম্মে মাকতুম চোখে দেখি না, দয়া করে যদি আমার সাথে একজন সঙ্গী দিতেন, আমি আপনার এই খুতবার মধ্যে এসে অংশগ্রহণ করতাম, আপনার নুরানি জবান থেকে আমি আলোচনাগুলি শুনতে পাইতাম। কিন্তু আমার চোখ নাই, আমি কান দিয়ে শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কথাগুলি যখন আমি শুনি, আমার মনে মনে একটি আবেগ হয়, আমার মনে মনে একটি আনন্দ হয় যে আমার তো কান আছে কিন্তু আমার চক্ষু নাই, আমি চক্ষু দিয়ে দেখি না। নবী গো, আপনার কথাগুলি যদি এত মিষ্টি হয়ে যায়, না জানি আপনার চেহারাটা কত মিষ্টি, না জানি আপনার ভাষাটা কত মিষ্টি, তাহলে আমি কানে শুনতে পাই আপনার কথাগুলি এত মিষ্টি, এত ভালো, এত মধুর লাগে, আমাকে একজন সঙ্গী দিও, আমি যেন ওই সঙ্গীকে ধরে ধরে আপনার ভাষণগুলি কথাগুলি শোনার জন্য যেন আপনার মসজিদে আসতে পারি। আল্লাহর নবী ডেকে বলল, উম্মে মাকতুম, তোমার চক্ষু যেন নাই, আল্লাহ পাকের জন্য কি তুমি বেজা? উম্মে মাকতুম বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো স্বাভাবিক, আমার চক্ষু নাই, আমার জন্য বড় কষ্টকর চলার জন্য। আল্লাহর নবী বলল, শোনো, তোমাকে একটা আমি সুসংবাদ দিতেছি, সেই সুসংবাদটা হলো আখিরাতের ময়দানে তুমি সবচেয়ে উত্তম পাইবা। উম্মে মাকতুম কি হয়ে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সুসংবাদটা কি? ডেকে বলল, শোনো, মানুষের চোখ দ্বারা চিনা হয়, কিন্তু উম্মে মাকতুম তুমি চোখ দ্বারা চিনা করো না, চিনা করতে পারো না, তুমি চোখে দেখো না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার চোখটাকে সুন্দর করে, ভালো করে আলো দিয়ে, নূরের বাতি দিয়ে আপনাকে জান্নাতে